হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে যারা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থাকেন বা বসবাস করেন তাদের জন্য। তো আপনারা জানেন যে আপনাদের বিভিন্ন কাজের জন্য অনেক সময় আপনাদেরকে পঞ্চায়েত থেকে বিভিন্ন রকমের সার্টিফিকেট আনতে হয়, এবং সেই সার্টিফিকেট আনতে গিয়ে আপনারা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে হয়তো আপনি যেদিন গেলেন সেই দিনকে সেই সার্টিফিকেট দেওয়ার সেই ব্যক্তি নেই, অথবা পঞ্চায়েতের প্রধান তিনি হয়তো অন্য কাজে বা অন্য মিটিংয়ে ব্যস্ত আছেন, তার জন্য আপনাকে অনেক অপেক্ষা করতে হয়। তো যাই হোক, সেই সমস্ত সমস্যাকে মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার এবার সমস্ত সার্টিফিকেট অনলাইনে করার ব্যবস্থা করেছে, এবং আপনি আপনার বাড়ি থেকে নিজের মোবাইল বা আপনার ল্যাপটপ থেকে আপনি খুব সহজেই সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এবং ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেটাই আপনাদেরকে দেখাবো যে আপনার কাছে যদি একটা স্মার্টফোন বা একটি ল্যাপটপ থাকে, তাহলে আপনি খুব সহজে কিভাবে গ্রাম পঞ্চায়েতের যে বিভিন্ন রকমের সার্টিফিকেট হয় সেগুলি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন এবং সেগুলি ডাউনলোড করতে পারেন। তো সর্বপ্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটটাতে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তা আমি একবার বলে দিচ্ছি, prd.wb.gov.in এই ওয়েবসাইটটাতে আপনাদেরকে চলে আসতে হবে। তো এই ওয়েবসাইটে যখনই আপনারা চলে আসবেন, এই ওয়েবসাইটটা দেখতে অনেকটা এরকম। প্রথমে আছে দেখুন বাংলার বাড়ি, তারপরে আছে অনলাইন জিপি সার্টিফিকেট, পঞ্চায়েত ট্যুরিজম। তো আপনাদেরকে এই দ্বিতীয় যে 2 নম্বর আছে অনলাইন জিপি সার্টিফিকেট, এইটাতে ক্লিক করতে হবে। কারণ আপনারা বুঝতে পারছেন এখানে বলা হচ্ছে অনলাইন গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট। তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন একটি নতুন পেজ এখানে ওপেন হবে। সিটিজেন কর্নার বলে এইখানে অনেকগুলি মানে একটি অপশন আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে দেখুন অ্যাপ্লিকেশন রিসিভড, কতখানা অ্যাপ্লিকেশন রিসিভড হয়েছে, সার্টিফিকেট ইস্যু কতখানা সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, অ্যাপ্লিকেশন কয়েকটা রিজেক্ট করা হয়েছে এবং কটা প্রোগ্রেস আছে, সমস্ত এখানে কিন্তু আপনারা স্ট্যাটিক্সটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপর আপনারা এখানে এসে এইখানে নিচের দিকে দেখুন যে আপনারা কি কি সার্টিফিকেট এখান থেকে পাবেন। যেমন এখানে আছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেটা বাসিন্দা সার্টিফিকেট বলা হয়, তারপরে আছে ক্যারেক্টার সার্টিফিকেট, তারপরে আছে ইনকাম সার্টিফিকেট, এবং তারপরে আছে দেখুন সেম পার্সন সার্টিফিকেট, তারপরে একটা হচ্ছে ডিস্টেন্স সার্টিফিকেট এবং কাস্ট অথেন্টিকেশন যেটা সেই সার্টিফিকেট। এই সমস্ত কিছু কিন্তু আপনারা এবার থেকে অনলাইনে পেয়ে যাবেন। আচ্ছা, এরপর এখানে যেটা বলা হয়েছে এ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আপনাকে একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে অ্যালং উইথ ফলোয়িং 2 ডকুমেন্টস ফর অ্যাড্রেস অ্যান্ড আইডেন্টিটি ভেরিফিকেশন, পিডিএফ উইদিন 2 MB উইল হ্যাভ টু বি আপলোডেড অ্যাট দ্য টাইম অফ সাবমিশন। তো আপনাকে একটি ফটোগ্রাফ লাগবে এবং সেটা যেন অবশ্যই 100 KB মধ্যে হয়, এবং 2খানা ডকুমেন্ট লাগবে। এবং সেই ডকুমেন্ট কটা কি কি করবে, একটা ডকুমেন্ট আপনার আইডেন্টিটি আপনার পরিচয় করাবে, এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে ব্যবহৃত হবে, এবং সেটা যেন অবশ্যই পিডিএফ এর মধ্যে থাকে, 2 MBর মধ্যে হয়। আশা করি আপনারা এই বিষয়গুলি বুঝে নিয়েছেন যে এই ডকুমেন্টসগুলো আপনাকে লাগবে। তারপর এখানে নিচে দেখুন এখানে ডকুমেন্ট রিলেটেড প্রুফ, কাস্ট সার্টিফিকেট, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, এখানে অনেকগুলো ডকুমেন্ট লেখা আছে। যাই হোক, এগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। আমি যখন অ্যাপ্লিকেশনটা স্টার্ট করব ভেতরে ঢুকলে আরো ভালোভাবে জিনিসটা লেখা হবে। তো এখানে একটা জিনিস লাল কালিতে উঠছে, এই জিনিসটা একটু ভালো করে পড়ুন। সিন্স দ্য গ্রাম পঞ্চায়েত হ্যাজ জাস্ট স্টার্টেড ইস্যুইং ডিফারেন্ট সার্টিফিকেট অনলাইন, মানে খুব এখন শুরু করেছে গ্রাম পঞ্চায়েত এই সার্টিফিকেট দেওয়া। ইট মে টেক অ্যাডিশনালি টাইম টু ইনিশিয়ালি টু ইস্যু সার্টিফিকেট ফর সাম গ্রাম পঞ্চায়েত, কিছু কিছু গ্রাম পঞ্চায়েতের জন্য একটু সময় নেওয়া হচ্ছে, কারণ আপনারা বুঝতে পারছেন যে সবে মাত্র শুরু হয়েছে। অনেক অফিসে হয়তো তাদের এখনো ট্রেনিং কমপ্লিট হয়নি, যেগুলো কিভাবে আপনারা ভেরিফাই করবেন না করবেন, তার জন্য আপনার কাছে মোটামুটি একটি সময় চাওয়া হচ্ছে। তো যাই হোক, এই আপনি অ্যাপ্লিকেশন করার জন্য এর নিচে দেখুন একটা চেক বক্স আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আই উড লাইক টু অ্যাপ্লাই বলে এই চেক বক্সটাতে ক্লিক করবেন। তো যখনই এটাতে ক্লিক করবেন আপনি, তারপর নিচে আসছে প্রসিড বলে, এই প্রসিড অপশনে ক্লিক করবেন। এবার যখনই ক্লিক করবেন তখন এখানে দেখুন আপনার সিটিজেন সাইন আপ আসছে। তো আপনাকে আপনার প্রথমে মোবাইল নম্বরটা দিতে হবে, এবং মোবাইল নম্বর দেওয়ার পর জেনারেট ওটিপি যেটা আছে এটাতে ক্লিক করবেন। তো যখনই জেনারেট ওটিপিতে ক্লিক করবেন আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি যাবে, এবং সেই ওটিপিটা দিয়ে আপনাকে সাইন আপ করে নিতে হবে। তো আমরা ওটিপি দিয়ে এবং নম্বর দিয়ে সাইন আপ করছি এবং তারপর দেখাচ্ছি। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সার্টিফিকেটের জন্য সেখানে পৌঁছে গেছি। তো প্রথমে আপনাকে এখানে আপনার যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতের ডিটেলসটা দিতে হবে। তো আপনি যে জেলার বাসিন্দা প্রথমে সেই জেলাটা সিলেক্ট করবেন। তো ধরুন আমি একটি জেলা সিলেক্ট করলাম, এবং সেই জেলা সিলেক্ট করার পর আপনাকে প্রথমে আপনার যে ব্লক আছে
সেটা কোন মানে মাফ করবেন, আপনার যে পঞ্চায়েত আছে সেটা কোন ব্লকের আন্ডারে সেটা প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে প্রথমে আপনার ব্লকটা সিলেক্ট করলেন এবং তারপর আপনার যে গ্রাম পঞ্চায়েত হবে সেই গ্রাম পঞ্চায়েতটা আপনি এখানে সিলেক্ট করলেন। তো যখনই আপনি আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন তখনই আপনার যে সংসদ আছে, যে সংসদের যে নম্বর সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এবার আপনি তো আপনার সংসদের নম্বর জানেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, পাশে দেখবেন আপনাদের যে গ্রাম পঞ্চায়েত মেম্বার আছে তার নাম লেখা থাকবে। তো সেই নামটাকে আপনি সার্চ করবেন, যাকে বাংলা কথায় মেম্বার বলা হয়, মেম্বারের নাম লেখা থাকবে। তো আপনার যিনি মেম্বার সেই সংসদের নাম্বারটা এখানে পেয়ে যাবেন, তার পাশেই লেখা থাকবে, আপনাকে জাস্ট সিলেক্ট করতে হবে। আপনি এখানে সিলেক্ট করে নিলেন, এটা হয়ে গেল। তো এখানে সিলেক্ট করার পর এই চারটে কিন্তু স্টার মার্ক দেওয়া আছে, মানে আপনাকে অবশ্যই এই চারখানা দিতে হবে, আপনি এখন এই চারখানা দিবেন। এবং তারপরে আছে এসএসসি নম। তো এসএসসি নং যেটা আছে আর কি, বিশেষ করে এটা যারা ট্যাক্স দেয়, অনলাইনে ট্যাক্স, সেটা। তো এখানে যেহেতু এখন অনলাইনে ট্যাক্স শুরু হয়নি তার জন্য আমরা এখানে এটা দেব না, এবং এখানে যেহেতু কোনো স্টার মার্ক নেই, পরবর্তীকালে এটা হয়তো আবার আপনাদেরকে দিতে হতে পারে, মানে ম্যান্ডেটরি করে দিতে পারে। যাই হোক, আমরা এরপর নিচে আসবো। এইবার আপনাকে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, মানে যিনি অ্যাপ্লিকেশনটা করছেন তার ডিটেলসটা দিতে হবে। প্রথমে এখানে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল। তো আপনি এখানে প্রথমে সেটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখান থেকে এরপর আপনাকে অ্যাপ্লিকেন্ট নেম, মানে যিনি আবেদন করছেন তার নামটা এখানে সম্পূর্ণ ইংরেজিতে লিখে দেবেন, তার গার্জেনের নামটা এখানে লিখে দেবেন, এবং তারপর এখানে দেখুন দেওয়া আছে যে কি রিলেশন গার্জেনের সাথে, তিনি ফাদার, মাদার, তিনি সন, ডটার, সমস্ত কিছু এখানে এটা লিখে দেবেন। তারপর সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখবেন, পোস্ট অফিস লিখবেন, আপনার যে পুলিশ স্টেশন আছে সেটা লিখবেন, আপনার ভিলেজটা এখানে লিখবেন, আপনার পিনকোডটা লিখবেন, এবং আপনার ডেট অফ বার্থ সেটা আপনি এখানে লিখে দেবেন। আচ্ছা, এরপর এইখানে দেখুন লাল কালিতে লেখা আছে বাংলায় শংসাপত্র পেতে বাংলায় লিখুন। আপনি যদি বাংলায় পেতে চান তাহলে আপনাকে বাংলায় সিলেক্ট করতে হবে, আপনি যদি নেপালিতে পেতে চান তাহলে নেপালিটা সিলেক্ট করতে হবে। তো ধরুন আপনি বাংলাতে নিতে চান, সেই ক্ষেত্রে জাস্ট এটাতে ক্লিক করলে এই নাম, মানে এই যে রোটা আছে এটা কিন্তু আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে। তখন আপনাকে এখানে বাংলাতে বাংলা কিওয়ার্ড ইউজ করে এটা লিখতে হবে। তো আমরা বাংলায় নেব না, তার জন্য এটাকে আনচেক করে রাখবো যেন এটাতে কিছু লিখতে না হয়। আশা করি বুঝতে পেরেছেন এই দিককার বিষয়টা আমাদের সম্পূর্ণ হলো। এরপর আমরা ডান। আচ্ছা, তো এখানে আসার পর এইবার আপনাকে বলা হচ্ছে সার্টিফিকেট টাইপ, মানে আপনি কি কি টাইপের সার্টিফিকেট নিতে চান। এখানে অনেকগুলি আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেমন ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তো এখানে দেখুন যে ইনকাম সার্টিফিকেট দেওয়া মাত্র কিন্তু এখানে অটোমেটিক চলে এসে যে আপনার অ্যানুয়াল ইনকামটা কত এবং ইনকাম সোর্স কি, তো সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তো আপনারা জানেন বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চায়েতে কি হয়, একটা অনেক কম ইনকাম দেখানো হয়। সেক্ষেত্রে আপনারা খুব কম ইনকাম দেখাবেন না, একটা মোটামুটি মানে 72,000 এইরকম একটা ইনকাম অবশ্যই দেখাবেন, নাহলে কিন্তু এটা অ্যাপ্রুভই করবে না। তো আপনারা আপনাদের যে ইনকামটা হবে সেটা এখানে দেখিয়ে দেবেন। এবং এরপর যদি আপনি ডিস্টেন্স সার্টিফিকেট পেতে চান সেক্ষেত্রে এটা ক্লিক করবেন। তো এখানে মোবাইল নাম্বার আপনাদের চলে এসেছে, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়ার দরকার নেই। আচ্ছা, এরপর এইখানে আপনাকে কিছু কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। সিলেক্ট ডকুমেন্ট, প্রথমে আপনাকে আপনার ডকুমেন্ট দেখুন, প্রথমে আছে যে আপনি কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের ট্যাক্স রিসিপ্ট যদি থাকে সেটা দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। তো আমি এখানে মূল যেটা বলবো, আপনি আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুটো ডকুমেন্টসই দেবেন। এছাড়া তাহলে আপনারটা খুব সহজে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। প্রথমেরটা আপনি ভোটার আইডি কার্ড সিলেক্ট করলেন, আপনার আইডি কার্ডের যে নম্বরটা আছে সেটা এখানে দিলেন, এবং তারপর আপলোড ডকুমেন্টে ক্লিক করে আপলোড করে দিলেন। ঠিক তেমনই সেকেন্ড ডকুমেন্টটা ক্লিক করলেন আপনি আধার কার্ড, আধার কার্ডের নম্বরটা এখানে দিলেন, এবং তারপর আপনার ডকুমেন্টটি আপলোড করে দিলেন। এবং তারপরে দেখুন আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, যে আপনার যে ছবি আছে সেটা এখান থেকে আপনি আপলোড করে দিলেন। তো এইগুলো অ্যাপ্লিকেশন করার পর এখানে জিএস বা গ্রাম, মানে গ্রাম সভার মেম্বার যেটা আছে বা অন্য ডকুমেন্ট যদি থাকে সেক্ষেত্রে এখানে কোনো স্টার মার্ক নেই, তাই আমরা এটা দেব না। এরপর নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশনে আমরা ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাইড সার্টিফিকেট টাইপ এখানে চলে এসেছে, যে আমি কি কি সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি। ইনকাম সার্টিফিকেট ইনক্লুডিং ক্যারেক্টার এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনক্লুডিং ক্যারেক্টার, অ্যাপ্লিকেন্টস নেম, অ্যাপ্লাইং ডেট এবং স্টেটাস অফ দ্য সার্টিফিকেট, এবং এখানে অ্যাকশন দিচ্ছে। তো আমরা এরপর আবার আপডেট হোক এবং আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজেই কিন্তু এটি ডাউনলোড করতে পারেন। তো এইভাবেই আপনারা কিন্তু আপনাদের সার্টিফিকেটটি অ্যাপ্লিকেশন করতে পারেন। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের জানাবেন কমেন্ট করে, এবং আপনাদের কেউ যদি না জেনে থাকে এই সমস্ত আপডেট তাহলে অবশ্যই তার সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।